আসসালামু আলাইকুম সম্মানিত চাকরিপ্রার্থী ভাই বোনেরা সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। আমিও আপনার দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে ১৩টি ক্লাস করেছি। আজকে ১৪ নম্বর ক্লাস করব ইনশাআল্লাহ। আমরা সূরা আল বাকারার উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ আলোচনা করেছি এবং সেলফ টেস্ট আলোচনা করেছি। আমরা সূরা আল ইমরানের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউগুলো আলোচনা করতেছিলাম। আজকে আমরা সূরা আল ইমরানের উপর এমসিকিউ আলোচনা করব ইনশাআল্লাহ। ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি অনলাইন কোর্স সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা লেকচার ১৪। যেহেতু আমরা ইতিমধ্যে ১৩ পর্যন্ত ক্লাস করেছি, আজকে আমরা ১৪ নম্বর ক্লাস করব ইনশাআল্লাহ। আমাদের আজকের ১৪ নম্বর ক্লাসের প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে সূরা আল ইমরানের উপরে আমাদের ১৪ নম্বর ক্লাসের আজকের প্রথম প্রশ্ন হলো হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম কি? আমরা ইতিমধ্যে সূরা আল ইমরানের ৯৫টি এমসিকিউ পড়েছি, ৯১টি এমসিকিউ পড়েছি। আজকে আমাদের ৯২ নম্বর এমসিকিউ থেকে হবে এবং আমাদের ১৪ নম্বর ক্লাসের প্রথম এমসিকিউ আজকে যে হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম কি? অপশন ক ইমরান, অপশন খ ইয়াকুব, অপশন গ ইব্রাহিম, অপশন ঘ ইদ্রিস। আমরা জানি যে হযরত মারিয়াম আলাইহিস সালামের পিতার নাম ছিল ইমরান, তাহলে আমাদের উত্তর হবে অপশন ক ইমরান। আমাদের ২ নম্বর প্রশ্ন হলো হযরত মারিয়াম আলাইহিস সালামের মাতার নাম কি? অপশন ক হান্না বিনতে মাকুস, অপশন খ হান্না বিনতে ফাকুস, অপশন গ হান্না বিনতে আনিস, অপশন ঘ হান্না বিনতে মাসসান। আমরা জানি যে হযরত মারিয়াম আলাইহিস সালামের মাতার নাম ছিল হান্না বিনতে ফাকুস, তাহলে আমাদের উত্তর হবে অপশন খ হান্না বিনতে ফাকুস। আমাদের আজকে ৩ নম্বর প্রশ্ন হলো নাজরুন শব্দের অর্থ কী? অপশন ক প্রদান করা, অপশন খ জমা করা, অপশন গ মানত করা, অপশন গ ধার দেওয়া। আমাদের উত্তর হবে মানত করা। আমরা জানি যে সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইজ ক্বালাতি ইমরাতু ইমরান রব্বি ইন্নী নাজারতু লাকা মা ফি বাতনি। এখানে হযরত মারিয়াম আলাইহিস সালামের মায়ের ঘটনা বর্ণনা করা হয়েছে যে ইজ ক্বালাত ইমরাতুল ইমরান, ইমরানের স্ত্রী যখন বলেছিলেন, কি বলেছিলেন? রব্বি ইন্নী, রব্বি হে আমার প্রতিপালক, ইন্নী নাজারতু আমি কি করলাম? আমি মানত করলাম। কাকে মানত করলাম? মা ফি বাতনি, আমার পেটের মধ্যে বা আমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানকে আমি মানত করলাম বা উৎসর্গ করলাম। মুহাররারান, পবিত্রভাবে, ফাতাকাব্বালা, আপনি তা কি করেন? গ্রহণ করে নেন। যে এখানে বলা হয়েছে যে হযরত মারিয়াম আলাইহিস সালামের মাতা হযরত মারিয়াম আলাইহিস সালামের মাতা কি করেছিলেন? হান্না বিনতে ফাকুস, যখন তিনি গর্ভবতী ছিলেন তখন তিনি আল্লাহর উদ্দেশ্যে হযরত মারিয়াম আলাইহিস সালামকে মানত করেছিলেন বা উৎসর্গ করেছিলেন যে হে আমার প্রতিপালক, আমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তানটাকে আপনার জন্য উৎসর্গ করলাম, আপনি তা কবুল করে নেন। আপনার দ্বীনের জন্য উৎসর্গ করলাম, আপনার দ্বীন প্রচারের জন্য উৎসর্গ করলাম বা আপনার দ্বীনের খেদমত করার জন্য উৎসর্গ করলাম। এটা সূরা আল ইমরানের ৩৫ নম্বর আয়াতে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। তাহলে ওইখানে নাজারতু আমি উৎসর্গ করলাম বা আমি মানত করলাম, সেই নাজরুন শব্দের অর্থ হলো মানত করা। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ মানত করা। আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো হযরত মারিয়াম আলাইহিস সালামের মা কি মানত করেছিলেন? তিনি মানত করেছিলেন তার সন্তানকে। তাহলে অপশন ক পশু, অপশন খ সম্পদ, অপশন গ স্বর্ণ মুদ্রা, অপশন ঘ সন্তান। তাহলে হযরত মারিয়াম আলাইহিস সালাম কি মানত করেছিলেন? তার সন্তানকে। ফি বাতনি, তার গর্ভে যে সন্তান ছিল সেই সন্তানকে তিনি মানত করেছিলেন যে আমার এই সন্তানটি আপনার আল্লাহর ঘরের রাস্তায় বা দ্বীনের উদ্দেশ্যে আমি উৎসর্গ করলাম। হ্যাঁ, তাহলে আমাদের ৫ নম্বর প্রশ্ন হলো যে আল উনসা শব্দের অর্থ কী? যে আমরা জানি সূরা আল ইমরানের ৩৬ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ফালাম্মা, অতঃপর যখন ওয়াদাতুহা, তিনি কি করলেন? প্রসব করলেন, কলাত, তিনি বললেন, কে বললেন? মারিয়াম আলাইহিস সালামের মা কি বললেন? রব্বি হে আমার প্রতিপালক, ইন্নী নিশ্চয় আমি ওয়াদাতুহা আমি যা প্রসব করেছি উনসা এটা তো কন্যা সন্তান। যে হে আমার প্রতিপালক, আমি যে যা প্রসব করেছি এটা তো কন্যা সন্তান। তাহলে এখানে এই যে উনসা শব্দটি রয়েছে সেই উনসা শব্দের অর্থ কি? কন্যা। তাহলে অপশন ক পুত্র, অপশন খ কন্যা,
অপশন গ ভাই, অপশন ঘ বোন। তাহলে উনসা শব্দের অর্থ কি? অপশন খ কন্যা। আমাদের 6 নম্বর প্রশ্ন হলো কলাত তিনি বললেন রব্বি হে আমার প্রতিপালক ইন্নি নিশ্চয় অদা তুহা আমি যা প্রসব করেছি উনসা তা হলো কন্যা সন্তান। আয়তাংশের উনসা শব্দ দ্বারা কার কথা বোঝানো হয়েছে? এখানে হান্না বিনতে ফাকুস হযরত মারিয়াম আলাইহিস সালামের মা হযরত মারিয়াম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেছিলেন। কারণ তিনি যখন গর্ভে ছিলেন মারিয়াম আলাইহিস সালাম তখনই তিনি